নদীর তীরবর্তী যারা বাসিন্দা রয়েছেন, গবাদি পশু, শিশু বাচ্চা সহ আপনারা নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলের নিরাপদ স্থানে অবস্থান করার জন্য চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। ধীরে ধীরে চাঁদপুরে ঘূর্ণিঝড় রোমালের প্রভাব পড়তে শুরু করেছে। আর এই ঘূর্ণিঝড় রোমালের কারণে চাঁদপুরে ইতিমধ্যে 9 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। ফলে চাঁদপুরের নদী থেকে অর্থাৎ নদীবন্দর লঞ্চঘাট থেকে সকল প্রকার নৌ চলাচল বন্ধ করে দিয়েছে BIWTA কর্তৃপক্ষ। এর ফলে চাঁদপুর থেকে ঢাকা, অন্যান্য বরিশাল সহ অন্যান্য রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে দুপুর সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি এবং ঝড়ো বাতাস চাঁদপুরে বইতে শুরু করেছে। এই অবস্থায় সকলকে নিরাপদে থাকার জন্য জেলা প্রশাসন সহ সকল দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে। সকালবেলার থেকেই আরম্ভ করে আমি এখানে জনগণ যেভাবে আজকেও নদীর পারে পারে বসে রয়েছে ছেলেমেয়েরা, তখন আমি আইসা সবাইকে আমি সরাইয়া দিছি। আপনারা দেন মূলহেড এখন খুব পরিষ্কার, কেউ নাই মূলহেডে। আসলে মানুষ আসতেই চায়, যেহেতু গরমের কারণে মানুষ এই মূল হেডেই সবসময় বসা থাকে। আজকেও মানুষ সে মিলেই বসা ছিল। তাই আমরা যেহেতু আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে 4 নম্বর দেখছি, অনেক কিছুক্ষণ এই ভিতরে দেখলাম 9 নম্বর সিগন্যাল। আপনারা আজকে অন্তত আজকে এখানে মূল হেডে আসবেন না, আমি সবাইকে সতর্ক করতেছি। এই কারণে নদীর সাথে কারো আপোষ চলে না। নদীর এই পানির উতাল ঢেউ আমি দেখেছি যে কিভাবে মানুষকে এই নিচের থেকে 1 সেকেন্ডের মাথায় উপরে পানি উঠে যায়। তাই আমি সবাইকে সতর্ক করতে চাইতেছি যে আপনারা যারা দেখছেন, যারা চাঁদপুরের আশেপাশের লোক, যারা মূলহেডে সবসময় আসেন, তারা দয়া করে আজকে মূলহেডে আসবেন না। যে নদীতে ঢেউ উতাল কতক্ষণ বাদে বাদেই কাল বাতাস ছাড়ে, এবং এই দুপুরে বৃষ্টিও ছিল, এখন আবার বৃষ্টি বন্ধ। আপনারা কেউ দয়া করে এখানে আসবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমরা একটু আগে হ্যামাইক নিয়ে মানুষের ঘরের পাশাপাশি গিয়ে বলে দিয়েছি তাদেরকে হাতে ম্যাচ লাইট এবং শুকনা খাবার এগুলা রাখার জন্য, কারণ কোন সুম যে উতাল হয়ে যায় বলা যায় না। যারা নদীর তীরবর্তী বাসিন্দা রয়েছে এবং চর এলাকার জনসাধারণকে আমরা ইতিমধ্যে মাইকিং এর মাধ্যমে সতর্ক করেছি, এবং আমরা প্রত্যেকটা এলাকায় যাতায়াত করে প্রত্যেকের যানমালের নিরাপত্তার সাথে তাদের গবাদি পশু, শিশু বাচ্চা সহ মূল্যবান সামগ্রী তারা না দেওয়া পর্যন্ত নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য নৌপুরি চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। এবং তাছাড়া আমাদের লোক আমরা অবস্থানে রয়েছি। আমরা